কথায় আছে না, অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে। ঠিক একই ঘটনা ঘটতে চললো এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর যেভাবে উঠে পড়ে লেগেছিল যে তারা এই বছর বিশ্বকাপকে বয়কট করবে, বিশ্বকাপকে তারা ভারতে না খেলে শ্রীলঙ্কাতে খেলবে, এমনকি সেখানে পাকিস্তানে যে উস্কানি তারা দিয়েছিল, পাকিস্তান বলেছিল বাংলাদেশ যদি না খেলে তাহলে আমরাও খেলবো না, সেই পাকিস্তান এখন কিন্তু তাদের মত চেঞ্জ করে ফেললো এবং তারা বন্ধু বাংলাদেশকে গাছে উঠিয়ে তারা নিচ থেকে মইটা টেনে নিল। এখন খালে ফেলে দিল বাংলাদেশকে এবং তারা কিন্তু সেখান থেকে সরে গেল। এমনটাই হতে চললো। আজ আইসিসির যে ভোট হয়েছে সেই ভোটে কিন্তু বাংলাদেশ হেরে গিয়েছে। যেখানে বাংলাদেশ চাচ্ছিল তাদের কোনো নতুন ভেন্যু শ্রীলঙ্কা, এবং সেখানে পাকিস্তান তাদেরকে একটু উস্কানি দিয়েছিল, হয়তো না হলে পাকিস্তানে তাদের ভেন্যুটা পরিবর্তন করে দেওয়া হোক। যেখানে এই বিশ্বকাপ যে আয়োজক হচ্ছে সেটা হচ্ছে দুটি দেশ, একটা হচ্ছে শ্রীলঙ্কা আর একটা হচ্ছে ইন্ডিয়া। সেখানে শ্রীলঙ্কাকে শুধুমাত্র এই জন্যই নেওয়া হয়েছে কারণ পাকিস্তান ইন্ডিয়াতে খেলতে আসবে না, এর জন্য কিন্তু শ্রীলঙ্কাকে এখানে সংযোগ করা হয়েছে। মানে যে হাইব্রিড মডেলটা এর জন্য করা হয়েছে। আর সেখানে পাকিস্তান বাংলাদেশকে টোপ দিয়েছিল যে বাংলাদেশ আইসিসি কে বলুক যে তাদের ম্যাচগুলো পাকিস্তানে নিয়ে যেতে, পাকিস্তানে হয়ে খেলবে তারা। মানে একটা হাস্যকর বিষয়। আর বাংলাদেশের যে মূর্খগুলো রয়েছে যারা হচ্ছে বোর্ডের মধ্যে থাকে, তারা সেটাতে রাজি হয়ে গেছিল এবং তারা সেই প্রস্তাবগুলো আইসিসি কে দিয়েছে এবং আইসিসি কে এই নিয়ে চিঠিও দিয়েছে। এমনকি তারা হচ্ছে শ্রীলঙ্কাতে খেলা নিয়েও চিঠি দিয়েছিল, কিন্তু কোনো কিছুতে কোনো ডাল গড়লো না আইসিসি। শেষমেশে একটা ইস্যুতে এসেছিল যেখানে আয়ারল্যান্ডকে বলা হচ্ছিল যে তারা হচ্ছে শ্রীলঙ্কাতে না খেলে তাদের ম্যাচগুলো ইন্ডিয়াতে খেলুক, এবং ইন্ডিয়াতে বাংলাদেশের যে ম্যাচগুলো রয়েছে সেটা হচ্ছে আয়ারল্যান্ডের শ্রীলঙ্কাতে খেলুক বাংলাদেশ। মানে গ্রুপ অদল বদল, কিন্তু আয়ারল্যান্ড সেটাতে রাজি হয়নি। বাস, খেল খতম। এইবার যে আইসিসি আজকে মিটিং হয়েছে সেই মিটিং এ স্পষ্ট জানিয়ে দিয়েছে এবং বাংলাদেশ কিন্তু হেরে গিয়েছে। বাংলাদেশের কাছে আজকের যে রাত সেটাই হচ্ছে শেষ রাত। আজকে রাতের মধ্যে যদি বাংলাদেশ নিজের সিদ্ধান্ত পরিবর্তন না করে তাহলে বাংলাদেশ এই বছর টি-20 বিশ্বকাপ থেকে বাদ। এখন মেন কথা হচ্ছে বাংলাদেশের সেই সব সংবাদ মাধ্যম, ইন্ডিপেন্ডেন্ট সংবাদ মাধ্যম, বিশেষ করে রিয়াসাত আলী যেইভাবে গর্জে উঠেছিল, যেইভাবে নাট নেচছিল, কি লাভ হলো? এখন দেখো মেচি বিলাই হয়ে গেছে, মেচি বিলাই, কোনো লাভ হয়নি। যেই মানুষগুলো বলেছিল যে না বাংলাদেশকে ক্রিকেট খেলতে আসতে উচিত, তারাই এখন ঠিক প্রমাণিত হচ্ছে। কারণ ভাই মুখের গল্প কাজে আর মুখে আলাদা। মুখে শুধু বড় বড় ভাষণ মারলে হয় না, তোমাকে কাজও করে দেখা হবে। বাংলাদেশের ক্রিকেট দিয়ে কিন্তু আইসিসি ইনকামটা করে না। আইসিসি ইনকাম করে ভারতের ক্রিকেট দিয়ে, আইসিসি ইনকাম করে পাকিস্তানের ক্রিকেট দিয়ে, আইসিসি ইনকাম করে অস্ট্রেলিয়ার ক্রিকেট দিয়ে, আইসিসি ইনকাম করে ইংল্যান্ডের ক্রিকেট দিয়ে। বাংলাদেশের মতন একটা দেশ যদি না খেলে তাতে আইসিসির কিচ্ছু যায় আসবে না, কিচ্ছু যায় আসবে না। আর এটা কিন্তু কালকে হয়ে গেছে। কালকে শুধুমাত্র এটা ইন্ডিয়া না, ইন্ডিয়ার পার্শ্ববর্তী আরো যত দেশ রয়েছে তারাও কিন্তু এটাতে সম্মতি জানিয়েছে যে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দেওয়া হোক, বাংলাদেশ ছাড়াই এই বছর টি-20 বিশ্বকাপটা হোক এবং সেখানে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হোক। আর স্কটল্যান্ডকে যদি সুযোগ দেয়, এটা সত্যিকারে স্কটল্যান্ডের জন্য কিন্তু একটা ভালো খবর হতে চলেছে এবং স্কটল্যান্ডের যেহেতু ক্রিকেট প্রেমী রয়েছে তাদের জন্য একটা খুশি খবর। কারণ স্কটল্যান্ড টিমটাও বেশ ভালো, বেশ অ্যাসোসিয়েট নেশন হিসেবে বেশ ভালো পারফরমেন্স করে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা কোয়ালিফায়ারটা করতে পারেনি, তারা ইতালির কাছে হেরে গিয়েছিল। এখন দেখা যাক কি হয়। বাংলাদেশের কাছে আজ আর কিছুক্ষণ সময় রয়েছে, কারণ অলরেডি আজ রাত 8টা বেজে গিয়েছে। আর 4 ঘন্টার মধ্যে যদি তারা সময় পরিবর্তন না করে, নিজেদের মতামত পরিবর্তন না করে, মনে হচ্ছে শেষ মুহূর্তে এরা নিজেদেরকে পরিবর্তন করবে। কারণ এরা তো হচ্ছে এক কথার মানুষ না, এদের পরিবর্তন করতে সময় লাগে না। আর এরা দেখবা পরিবর্তন করবে, কারণ এরা টি-20 ওয়ার্ল্ড কাপের দল তো ঘোষণা করে দিয়েছে। দেখা যাক কি হয়। কিন্তু বাংলাদেশের 99.9% চান্স নেই। আর যদি তারা হ্যাঁ বলে তাহলে তাদের জাতির কাছে কি জবাব দিবে? জাতির কাছে তারা কি জবাবটা দিবে? তাদের যে জাতি, তাদের যে জনগণ, যাদেরকে নিয়ে তারা এতদিন ধরে এই উল্লাসটা করছিল, যেখানে টিমের সাথে সংবাদ মাধ্যমের, টিমের সাথে বোর্ড সভাপতির, টিমের সাথে জনগণের বিভিন্ন ধরনের দালাল আরো অকৃতজ্ঞ মন্তব্য করেছিল যেখানে ক্রিকেট বোর্ডেরা প্লেয়ারদের উপরে, সেগুলো কিন্তু সবকিছুই এখন 1 মিনিটে বদলে গেল। ক্রিকেটাররাই যেন এখন সত্য হতে চলেছে এবং বোর্ড যেন এখন ভুল প্রমাণিত হতে চলেছে। এবং সাথে সাথে সেই সকল ক্রিকেট প্রেমীরা যারা বোর্ডের কথাতে হাতে হ্যাঁ দিয়েছিল, নাতে না দিয়েছিল, কারণ বোর্ড চলছিল কিন্তু পাকিস্তানের কথাতে, আর পাকিস্তান শেষ মুহূর্তে তাদেরকে দিয়ে দিল ধোকা, এবং ধোকাতে পাকিস্তান সিঁড়ি দিয়ে উপরে চড়িয়ে দিল, কিন্তু সিঁড়ি পিছন দিক দিয়ে টেনে নিল। যার ফলে বাংলাদেশ হতে চলেছে পথে পথে, রাস্তায় রাস্তায়, দোকানে দোকানে হতে চলেছে বাংলাদেশ ক্রিকেট এই 2000 টি-20 বিশ্বকাপ না খেলাতে।